শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে, এটা হারাম না, জায়েজ আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাজান বলেন, লোকজন জিজ্ঞাসা করে এইটাকে, এটা আমার শ্বশুর আব্বা, আর এইটা চিনি না, বাবার রাগ হবে না? বাবা বলা জায়েজ আছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বাজান বলে? আসল যেটা জন্মদাতা বাবা, ওর কোনো খবর নেই। ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে, কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন। এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিয়েও যান, আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। আল্লাহ এই জন্য শব্দটা প্রথমে দিয়েছেন কিতাবুন, এই একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা নাযিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন, এই কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা, একটু খেয়াল করেন। এক নম্বরে কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন, তাফসির করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন, তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে, না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা। এরকম মানুষের দেশে ছিল না? কোরআন দিয়েই বলতো, কিন্তু কেটে যেত, চেপে যেত, গোপন করতো, মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে এভাবে খোলাখুলি বলি, সবার মন পাওয়া যাবে না, অনেকে আমার মন খারাপ করবে। এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, যে কে কি বলল। দুই নম্বরে, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে। আপনি যখন কোরআনে কারীমের কথাগুলো সঠিকভাবে তুলে ধরবেন, ওইগুলো টিকবে না, এমনি কেটে যাবে। তখন হয়তো অনেকের মন খারাপ হবে, আপনি সবার মন তো পাবেন না। এই জন্য আপনাকে বলছি, কে কি মনে করবে বলবে, কারো দিকে তাকাবেন না। আপনার মনও যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়। সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যিকরা লিল মুমিনিন, কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মুমিনদের জন্য, এটা উপদেশ। এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কিন্তু আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এবার বলি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা। সাদাকাল্লাহুর রাসূল। কোন সূরা বলেন তো? আরাফ। আরাফ মানে, আরাফ মানে প্রাচীর। আরাফ মানে কি? বিভিন্ন অর্থ আছে। আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর। কিয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবে। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে, জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না, ওখানে স্টিল তারা বসে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই খেয়াল করে, এদিকে এত নড়াচড়া কি, সমস্যা কি? এদিকে আসার দরকার নেই। দেখেন তো উনি কি বলে, দেখেন না, উনি তো বলো হয়েছে, ঠিক আছে। না, আপনি যদি আমল করতে না পারেন তাহলে আসার দরকার নেই। তাফসীর করার জন্য 13টা জিনিস সামনে রাখা লাগে। আমরা উসুলে তাফসীরের যে নিয়ম পড়েছি, এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না? নাকি ফাটা যায় একজনকে লাগিয়ে দেব?
ছাতা করলে কি ইবাদত থাকবে? এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের, তারপরও যেহেতু এটা ইবাদত, এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য, নাকি? আরাফ কি নাম বললাম? এটা একটা প্রাচীর, জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবেন। নামকরণের ভেতরে আমি তাফসীরে তাবারি থেকে বলছি এটা। নবীজি বলেন সাহাবীরা, এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, একেবারে স্টিল। প্রশ্ন করলেন সাহাবী, হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করে। এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিয়েছে, দান সাদকা এদের সব ছিল, শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ক্বাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়েছি, রায় দিচ্ছেন কে? আমি আল্লাহ রায় দিয়েছি, ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি। কয়টা? এই যে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? বলেন বলেন, আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি। আপনাকে এইজন্য আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ। আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা কি? মাঝখানে ওয়া আল্লাহ দিয়েছেন, খেলা করার জন্য দিয়েছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। মা বাবার পেছনে খরচ করা, তাদের সেবা শুশ্রূষা করা, এটা কিন্তু নফল না, মুস্তাহাব না, মুবাহ না। এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ। এ মানুষগুলো এই কাজ করে না, এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। সাহাবী বলেন, হে নবী এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না কেন? তাহলে বিশ্বনবী বলেন, সাহাবীরা এই মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে, চেষ্টা চালিয়েছে, এই কারণে জাহান্নামে দেয় না। তাহলে হাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, সংগ্রাম করবে, মুজাহাদা করবে, এই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, খাদেম হিসাবে, কামলা হিসাবে, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, আপনি বিশ্বাস করতে পারেন। তো পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমরা জান্নাতেও যেতে পারছি না। এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে, আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো, যেন জাহান্নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না। সম্মানিতা মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়ার পর্দা করা ইবাদত না, মানুষের সাথে মুআমালাত মুআশারাত পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। এটা আজ হাজারো পরিবারে নেই, এজন্য অনেক মানুষ ইসলামও সঠিকভাবে মানতেও পারছে না। বাস্তবতায় সে দান সাদকা নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছে, পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি কিন্তু আমাকে আরাফ নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন,
সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন, মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা। আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না, মাফ করে দেয়, মানিয়ে নেয়। শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না, তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয়। এরকম মহিলা দেশে নেই? শ্বশুর শাশুড়ি যারা বসে আছে ওরা তো এখন বগল বাজাচ্ছে যে কাজ হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা, এটা একটা সাদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি? মেয়েটা আজ 18 বছর 20 বছর 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না। আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি, সাক্ষী করে বলছি, সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে, পুত্রবধূকে এই নজরে যদি দেখতে পারতো, আমরা হাজারো সন্তান আর আপনার জায়গায় থাকতাম না। আহ্বান জানাচ্ছি, আমরা তো চেষ্টা করছি, কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না। আপনার মনটা উদার করেন, কি করবেন আপনি দুনিয়ার এই সয় সম্পদ দিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে? আল্লাহ আমাদেরকে আরাফ নামক জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করেন। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে এরা যাবে কোথায়। বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ? জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে, জাহান্নামও আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে। অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান, আমার মতো হতভাগ্য মানুষ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।